শোনো কি বলেছে। বলেছে কোনো ক্লাসের 40 জন ছাত্রের বয়সের গড় বলেছে 16 বছর, তাই তো? তাহলে ছাত্র আছে মোট 40 জন এবং এদের যে বয়সের গড়টা বলেছে 16 বছর। ওকে, 17 বছর বয়সী একটি ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের বয়সের গড় এখন হয়ে গেল 15.875। 15.875। তার মানে এভারেজ বয়সটা কমে গেল না? দেখো তো, এভারেজ বয়সটা কিন্তু কমে গেছে, 16 থেকে নেমে হয়েছে 15.875। কেন কমে গেছে? কারণ ওইখানে একটা ছেলে ছিল যার বয়স ছিল 17 বছর, ওই ছেলেটা বেরিয়ে গেছে আর অন্য ছেলে এসছে। তাহলে নিশ্চয়ই যে ছেলেটা এসছে তার বয়সটা কম, তার থেকে কম, ওই 17 থেকে কম নিশ্চয়ই, তাহলে এর থেকে কম। কত কম? এই যে এখানে এভারেজটা কমে যাচ্ছে ততটাই কম, তাই তো? তো বলো তো কতটা কমছে? তুমি বলবে স্যার এখানে 16 থেকে যদি আপনি বাদ দেন কত, এই 15.875, কত হচ্ছে বিয়োগ করে বলো? 0.125। এটা বলো, এতটা পরিমাণ বয়সটা কমে যাচ্ছে না এভারেজে? মানে এক এক জনের এত করে কমছে, তাহলে মোট তো আছে 40 জন, তাহলে 40 জন কত করে কমবে তাহলে? মোট কত কমবে তাহলে বলো? কত বলো? শূন্য তো হচ্ছে এখানে, 4 5 20 শূন্য থাকলো 2, 4 2 8 8 শূন্য থাকলো 1, 4 কে 4 5 3। এর মানে 5 বছর বয়স কমে যাচ্ছে মোট, তাই তো? তাহলে কেন কমেছে? কারণ যে ছেলেটা এসছে তার বয়স 17 থেকে 5 কম, তার মানে এখান থেকে 5 বিয়োগ করলে 12। তার নতুন যে সেটা এসছে তার বয়স 12 বছর। দেখো কি লেখা আছে, শোনো মন দিয়ে। বলছে 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 20 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়, তাই তো? তাহলে বলতো সেই 20 বছর বয়সের লোকটার পরিবর্তে যে আসছে তার বয়সটা বেশি না কম? অবশ্যই বেশি, বলেই তো গড়টা বেড়ে যাচ্ছে। তাহলে যে লোকটা আছে 20 আছে, এর পরিবর্তে যে আসবে তার বয়সটা অবশ্যই 20-র বেশি হবে, মানে 20 প্লাস হবে। কত বলছে প্লাস হবে? না, আগে যেটা এভারেজ ছিল সেটা 2 করে করে বেড়ে যাচ্ছে। তো যদি এভারেজ ছিল কত বলো? এভারেজ ছিল ওদের জানা নেই, কিন্তু 8 জন আছে আমি জানি, 8 জন আছে। তো এক একজন যদি 2 করে বাড়ে তো 8 জন 8 দিয়ে 16 বাড়বে, তো প্লাস 8 × 2 মানে 20 যোগ 16, এর মানে 36। তাহলে যে নতুন লোকটা এসছে তার বয়স 36 বছর বয়স। এভারেজ 2 বৃদ্ধি পাওয়া এর মানে হচ্ছে প্রত্যেকের 2 করে করে বাড়ছে, প্রত্যেকের 2 2 করে বাড়ছে। মোট তো আছে 8 জন, এক একজন 2 করে বাড়লে 8 2 16 বাড়ছে। তো 16 কার জন্য বাড়ছে? যেই লোকটা আসছে তার জন্য, তাই তো? যে লোকটা এসছে ও 20 বছর বয়সী লোকের থেকে কতটা বেশি? 16 বেশি। 20 আর 16 যোগ করে 32, সরি 36। দেখো কি লেখা আছে, যে 9টি আমের গড় ওজন 20 গ্রাম বৃদ্ধি পায় যখন 120 গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয়। তার নতুন যে আমটা হবে তাহলে নিশ্চয়ই বেশি হবে, তাহলে কত? 120 থেকে বেশি হবে। কতটা বেশি? না, বলছো 20 গ্রাম বাড়ছে। তার 9টি আমে যদি 20 করে বাড়ে কত? 120 প্লাস 180, এর মানে হচ্ছে কত? 300 গ্রাম নতুন আমটির ওজন, তাই তো? একদম। দেখো বলেছে যে 3টি সংখ্যার গড় বলেছে 30, আরো একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাটির গড় হয় 40। নতুন দেখো 3টি সংখ্যার গড় আছে 30, আরো একটি সংখ্যা যখন যুক্ত হচ্ছে তো সংখ্যাটার গড় হচ্ছে কত বলো? 40। তাহলে নতুন সংখ্যা কত বলো তাহলে? এক কাজ করো, এই দেখো 3 × 30। শোনো এটা ছিল, শোনো মন্দির, এটা ছিল মোট সংখ্যা। একটা সংখ্যা যখন যুক্ত হলো তো সংখ্যাটা কত হচ্ছে গড় বলো তো? 40। মানে 4 × 40 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক্স এর যে ভ্যালুটা 160 থেকে লেস করো 90, মানে 70। তো আনসার 70। বুঝলে না? প্রথম সংখ্যা ছিল 3টে, তো গড় 30, তো মোট কত? 30 3 90। ওর সঙ্গে একটা সঙ্গে যোগ করলাম, ধরলাম এক্স যোগ করলাম মনে করো, তো নতুন যে যোগফলটা পাবো কত বলো তো? না, বলছে গড়টা এখন 40 হয়ে যাচ্ছে, তো সংখ্যা তো 4 হয়ে গেছে না? 40 4 160, তাহলে 160 সমান সমান 90 যোগ এক্স,
এক্স এর মান 160 থেকে 90 বাদ মানে 70। ওকে, একজন ছাত্র স্কুলের 4টি পরীক্ষায় অঙ্কে গড়ে 35 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তার নম্বরের গড় 40 হবে? তাহলে দেখো 4টি পরীক্ষা হয়েছে না, তো গড়ে পেয়েছে 35 করে, তো মোট কত? 4 ইন্টু 35। এবার বলেছে যে বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেতে হবে, ধরে নাও এক্স পেতে হবে, তবে তার যে গড় হবে কত? 40। তখন দেখো পরীক্ষা কিন্তু 5টা হয়ে গেলে কিন্তু, হ্যাঁ, তাহলে 5টা পরীক্ষা তখন হয়ে গেল আর গড়ে পাচ্ছে 40 করে, তাই তো? তো দেখো কত এক্স এর মান, তুমি বলবে স্যার 5 4 20 মানে 200, তার থেকে লেস করবো কত? 35 4 140, তাই তো? কত হচ্ছে বিয়োগ করে? 60। তার মানে ওকে পেতে হবে 60 অঙ্কে, মানে পরবর্তী পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায়। অপশন ডি। তাহলে কি হচ্ছে কি হচ্ছে না ক্লিয়ার? এটা অঙ্ক দারুণ অঙ্ক আছে। দেখো কি লেখা আছে, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। আগে যা ছিল গড়, এখন 4 বেড়ে গেছে। কেন? কারণ ওই 20 নাম্বার ইনিংসে অনেক রান করেছে, মানে 110 রান করে ফেলেছে। কি বলছে, 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে? বুঝতে পেরেছো? এর মানে বোঝা যাচ্ছে যে 19টা ইনিংস পর্যন্ত তাদের অতটা বেশি ভালো রান ছিল না, আর 20তম ইনিংসে গিয়ে 110 রান করে ফেলেছে, দিয়ে ওদের গড়টা বাড়বে না? বাড়বে না, বেড়ে গেছে, গড়টা 4 বেড়ে গেছে। বুঝতে পেরেছো? তো আমি ধরে নিচ্ছি যে প্রথম যে 19টা ইনিংস, সেই 19টা ইনিংসে গড় ছিল মনে করো এক্স। তাহলে যদি 19টা ইনিংসে গড় এক্স হয়, তাহলে মোট রান কত? 19 ইন্টু এক্স। তাহলে 19টা ইনিংসের মোট রান হয়ে যাবে 19x। এবার 20তম ইনিংসে এসে ও রান করছে 110, তাহলে নাম্বার যদি আমি যোগ করে দিই 110, তাহলে এই রানটা এখন কত? 20টা ইনিংসের মোট রান না? এটা স্যার 19টা ইনিংসের মোট রান, এটা স্যার 20তম ইনিংসের রান, দিয়ে মোট যোগ করে স্যার 20টা ইনিংসের মোট রান। আর ওই 20টা ইনিংসের যে মোট রান আমরা কি করে বের করতে পারবো? 20 ইন্টু গড়। তাহলে আমি যদি 20-র সঙ্গে গুণ করি, গড় কত এখন স্যার? আগের যে গড় ছিল তার থেকে 4 বেড়ে গেছে, এর মানে x+4 হয়ে গেছে না? তাহলে এই নাম্বারটা হচ্ছে কি বর্তমানে গড় কতগুলো ইনিংসে? মোট 20টা ইনিংসে। তো 20-র সঙ্গে যদি আমি গড় গুণ করি, এটা মোট রান না? বর্তমানে এটা মোট রান। আর এটা কি? 19টা ইনিংসের রান আর 20তম ইনিংসের রান, এটা 20টা ইনিংসের মোট রান, দুটোই তো সমান। আরেকবার বলছি, আমি ধরে নিচ্ছি যে 1 থেকে শুরু করে 19তম ইনিংস অবধি, এই 19তম ইনিংস অবধি গড় ছিল ওর এক্স করে। তাহলে 19টা ইনিংসের মোট রান কত? 19 ইন্টু এক্স। কারণ আমরা মোট কি করে পাই? গুণ করি আমরা এভারেজকে, ওই নাম্বারটা দিয়ে গুণ করি। তো কটা ইনিংস, মানে কটা ইনিংস খেলেছে ওরা? 19টা ইনিংস খেলেছে। কত করে গড়ে পেয়েছে? এক্স করে। তো মোট কত হলো? 19x। এটা হচ্ছে 19টা ইনিংসের মোট রান। এবার আসছে 20তম ইনিংস, মানে 20 নাম্বার ইনিংসটা আসছে। এবার ওই রানটাতে গিয়ে ওখানে রান বানাচ্ছে 110টা। তো আমি যোগ করে দিলাম, এটা 19টা ইনিংসের রান, এটা একটা মানে 20টা ইনিংসের মোট রান। এটা হচ্ছে 20টা ইনিংসের মোট রান, 20টি ইনিংসের মোট রান, তাই তো? এটা মোট রান। আর দেখো তো এখন যে এভারেজটা বেড়ে গেছে না? আগের যে এভারেজ ছিল তার থেকে 4 বেড়ে গেছে। তাহলে এখন ছিল আগে ছিল x, এখন x+4। এটা বর্তমানে গড় না? কটা গড়? ওই 20টা ইনিংসের। তো 20 দিয়ে গুণ করে দিলাম, তো এটা মোট রান পেয়ে গেলাম না? তো এটাও হচ্ছে 20টা ইনিংসের মোট রান, আর এটাও হচ্ছে 20টা ইনিংসের মোট রান, সমান। জাস্ট সলভ করব, এক্স এর মান পেয়ে যাব। এক্স আমরা কি ধরেছি? এক্স ধরেছি 19টা ইনিংসে কতগুলো গড়ে রান এসছে। তো দেখো তো এখন 19x প্লাস 110, 20 ইন্টু এক্স, তাহলে 20x, আর 20 4 80। এই 20টা এক্স থেকে 19টা এক্স বাদ দেব, তো একটা এক্স হবে নিশ্চয়ই। আর 110 থেকে যদি আমি 80 বাদ দিই, তো 30 হবে তাহলে নিশ্চয়ই। এক্স এর মান 30। এক্সটা কি ছিল স্যার? 19টা ইনিংসের গড় রান। তাই 19টা ইনিংসের গড় রান ছিল 30 করে, আর এখন এসে হয়ে গেছে গড়
30 প্লাস 4 34। তাহলে বর্তমানে গড় 30 প্লাস 4 এর মানে 34। বলছে 7টি সংখ্যার গড় 14। এরকম 7টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7। এই 7টা সংখ্যার গড় যদি 14 হয় তাহলে মোট কত? 14 ইন্টু 7, 98, তাই তো? এবার যেটা আমাকে বলেছে যে 7টি সংখ্যার গড় বলেছে 14, তো মোট কত বলো? 98। এবার যেটা বলেছে যে এখান থেকে একটি সংখ্যা বাদ যদি দেওয়া যায়, একটি সংখ্যা যদি বাদ দেওয়া যায় তাহলে গড় কিন্তু 1 বেড়ে যায়। তো গড় তো ছিল কত? গড় ছিল আমাদের 14, তাই এখন গড় কত হয়ে যাবে? 15 হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই যদি 15 হয় তো সংখ্যা তো কমে যাবে আবার একটা, তাহলে 7 থেকে কমে 1 কত? 6টা সংখ্যা হয়ে গেল এখন না? কত হচ্ছে? 90 হচ্ছে। তাহলে আমাকে বলো 7টা সংখ্যা ছিল, তো মোট হচ্ছে 98। একটা সংখ্যা বাদ দিলাম, সংখ্যা হলো 6টা, তো গড় আবার 1 বেড়ে গেছে, তাহলে 15 হয়ে গেছে। 15 ছয় 90, তাহলে 6টা সংখ্যা মিলে কত এখন? 90। তো আমাকে ওটাই বলেছে কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল। তাহলে দেখো 98 থেকে 90 বাদ দিলে কত থাকছে পরে? 8। তাহলে নিশ্চয়ই সংখ্যাটা 8 বাদ দেওয়া হয়েছিল। এক ব্যক্তি ট্রেনে 55 কিমি পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 60 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? অনেকের মনে হতে পারে যে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, কিন্তু আনসার হবে না। তো এটা একটা ফর্মুলা আছে, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে ফর্মুলা 2xy বাই এক্স প্লাস ওয়াই, মানে যাবে একটা গতিবেগে, আসবে একটা গতিবেগে, ডিস্টেন্সটা ফিক্স থাকতে হবে। ঠিক আছে, ডিস্টেন্স কি থাকবে বলো? ফিক্স থাকবে। তো সেক্ষেত্রে এটা ফর্মুলা 2xy বাই এক্স প্লাস ওয়াই। জাস্ট ভ্যালুগুলো পুট করো, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, মানে 55 আর 60 আছে 66, আর নিচে কত আছে? 55 প্লাস 66, তাই তো? ঠিক আছে না? কাটো 11 দিয়ে, 11 11 121, 11 6 66, 11 5 55, 5 6 30, 30 2 60, 60 কিমি পার ঘন্টা। অপশন আমাদের এ। এবার বক্তব্য হচ্ছে এটা স্যার আসলো কোত্থেকে? ঠিক আছে, কারণ পরীক্ষায় এত ইজি ম্যাথ নাও দিতে পারে, তখন যদি মানে একটু মানে ঘুরিয়ে দেয় কথা, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা কোন নিয়মটা অ্যাপ্রোচ করব? তো তখন যে নিয়মটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড। শোনো, আমাদের অঙ্কের ভাষায় হয়তো স্পিড লিখছে কথাটা, স্পিডের বাংলা মানে কিন্তু গতিবেগ নয়, এর বাংলা মানে হচ্ছে দ্রুতি। বিজ্ঞানের ভাষায় দ্রুতি অন্য জিনিস, গতিবেগ অন্য জিনিস। মানে দ্রুতির ক্ষেত্রে কোনো রকম দিক থাকে না, আর গতিবেগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক থাকে, এটাই পার্থক্য। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এটা স্পিড। তাহলে এই অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা নিয়ম। কিন্তু যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, যদি আমরা এই নিয়মে করতে যাই, দেখো ডিস্টেন্স দেওয়া নেই, টাইমও দেওয়া নেই, কিন্তু এদের যে রিলেশন সেটা আমরা জানি। কি জানি? যে আমাদের স্পিডের যে ফর্মুলা সেটা হচ্ছে কি বলো? ডিস্টেন্স বাই টাইম। ফর্মুলা আছে আমাদের স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। যদি টাইম বের করতে চাও তাহলে ডিস্টেন্স বাই স্পিড, এগুলো আমাদের ফর্মুলা আছে। আরেকটা আছে, যদি ডিস্টেন্স চাও স্পিড ইনটু টাইম। এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা এখানে ডিস্টেন্স বা টাইমগুলো বের করার চেষ্টা করব। তো ধরে নাও যে দুটো জায়গা আছে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি কিলোমিটার মনে করো। ধরে নাও ডিস্টেন্স কত? ডি কিলোমিটার। এবার যাচ্ছে কোন স্পিডে? ও যাচ্ছে কত বলো? 55 কিমি পার ঘন্টা বেগে। এই স্পিডে যাচ্ছে ওই, তাই তো? যাচ্ছে, আবার যখন ফিরে আসছে 66 কিমি পার ঘন্টা বেগে, তাই তো? দেন আমার যে ফর্মুলা, আমাকে বলেছে অ্যাভারেজ স্পিড বের করতে হবে, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম। যদি আমি লিখি এখানে, তো দেখো তো টোটাল ডিস্টেন্স মানে কি? একবার যাচ্ছে ফের একবার ফিরে আসছে, তাহলে একবার যাওয়ার সময় ডি, ফের ডি, ডি প্লাস ডি মানে কত? 2D, রাইট?
এবার দেখো টাইম, টাইম কিন্তু দেওয়া নেই, কিন্তু টাইমের যে ফর্মুলা আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে একটা যাওয়ার সময় টাইম লাগছে, একটা আসার সময় টাইম লাগছে, দুটো প্লাস করলে কি টোটাল টাইম। যদি যাওয়ার টাইমটা বের করি ডিস্টেন্স বাই স্পিড, কত ডিস্টেন্স ডি আর কত স্পিড 55, তাহলে ডি বাই 55 নিশ্চয়ই হবে যাওয়ার টাইম এটা, প্লাস আসার টাইম, টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড, কত ডিস্টেন্স স্যার ডি কিমি, কত স্পিড 66, পেয়ে গেলাম না। যদি আমরা এখানে একটা সিম্পলিফাই করি তো দেখো এখানে লসাগু কত হয় বলো, 55 আর 66 আছে তো, দেখে তাও কোনো সমস্যা নয়, 55 ইন্টু 66, দেখো এটা 55 55 ক্যান্সেল, থাকলো উপর 66, তাহলে 66 ডি হচ্ছে এখানে, তাহলে প্লাস 66 66 ক্যান্সেল, 55 থাকছে পরে এখানে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি স্যার উপরে 2D আছে আর এখানে স্যার ডিটা কমন আছে, কমন নিয়ে নিন, তাহলে 55 প্লাস 66 আর নিচে কত আছে 55, ঠিক আছে 55 ইন্টু 66, এই ডি আর এই ডিটা স্যার কেটে দিন, তাহলে কি পেয়ে গেলাম, এই যে 2টা উপরে আছে আর এই দুটো সংখ্যা উপরে উঠে যাবে, 55 ইন্টু 66 বাই 55 প্লাস 66। দেখো তো এই জিনিসটা দেখতে এরকম এসছে না, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এতটা কাজ না করে আমরা এই কাজটা করছি, কি করে এসছে, ঠিক আছে। যদি কখনো ঠিকঠাক অঙ্ক না পাও তখন তোমাকে এটা কাজে লাগাতে হবে, বেসিকটা, ঠিক আছে না, এটা পারলে লিখে নাও, খুব মন দিয়ে বুঝবে। দেখো কি লেখা আছে, এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে সমগ্র পথের গড় গতিবেগ কত। তাহলে সেম ফর্মুলা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো এবার আমাকে বলেছে ডিস্টেন্স কি দেওয়া আছে, দেওয়া নেই। এই দেখো এটা মনে করো ইনিশিয়াল, এটা ফাইনাল, 3 ভাগে ভাগ করলাম, তাই তো। দেখো 3টি সমান দূরত্ব, যদি এটা হয় ডি তো এটাও ডি, তাহলে এটাও ডি, ক্লিয়ার না। তাহলে বলো আমাকে ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা কি অ্যাভারেজ স্পিড, রাইট। কি করব, সিম্পলি মান বসাবো, টোটাল ডিস্টেন্স স্যার ডি 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 মানে 3D, তাই তো, টোটাল টাইম, তাহলে স্যার এই টাইম প্লাস এই টাইম প্লাস এই টাইম। তো বলো টাইম যে আছে, আচ্ছা তার আগে স্পিডটা দেওয়া আছে 10 8 6, এটা হচ্ছে 10 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে 8 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা। স্যার টাইমটা কি করে বের করতে হয়, টাইম মানে হচ্ছে স্যার ডিস্টেন্স বাই স্পিড, কত স্যার ডিস্টেন্স এটুকুটা স্যার ডি, কত স্পিড 10, প্লাস স্যার এখানে কত ডি বাই 8, স্যার ডি বাই 6, ক্লিয়ার না। মানগুলো বসাও এখানে, মান নয় মানে জাস্ট ভ্যালু হিসাব করে একটু দেখো, 10 আছে 8 আছে 6 আছে, কত হবে এলসিএম বলো তোমরা, 10 আছে 8 আছে 6 আছে, এর কত, হ্যাঁ 10 8 আর 6, 2 দিয়ে করো, 2 পাচ্ছে 10, 2 4 8, 2 3 6, তাই তো। দেখো 2 পাচ্ছে 10, 10 4 40, 40 3 120, এলসিএম কত 120 তাহলে, তাই তো। হ্যাঁ তাহলে দেখো 10 দিয়ে যদি ভাগ করো 12 পাচ্ছ, তো 12 ডি প্লাস, এক কাজ করেন ডি 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 আছে না, ডিটা কমন নিয়ে নাও প্রথমেই, ডিটাকে প্রথমেই কমন নিয়ে নাও, তাহলে থাকছে দেখো 10 12 হবে এখানে, তাহলে 8 দিয়ে করলে কত হচ্ছে বলো 15, তাহলে প্লাস 6 আছে না, কত হচ্ছে বলো 20, ক্লিয়ার না। তাহলে দেখো কি কি কাটছে এখান থেকে, ডি আর ডি কেটে গেল, তাহলে উপরে 3 ইন্টু 120 আর নিচে দেখো 12 15 আর 20 যোগ করে কত হচ্ছে বলো, হ্যাঁ 47, ঠিক। এবার দেখো কাটছে কিনা দেখো তো, এরকম অপশন গুলো আসছে কেন, চল যাই হোক তো গুণটা করে নাও, 12 3 36, 360 কে 47 দিয়ে ভাগ করো, দেখো ভাগ করে কত হচ্ছে, ঠিক আছে 7.66। কি বলেছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি যাচ্ছে 20 কিমি পার ঘন্টা বেগে, পরবর্তী 30 কিমি যাচ্ছে 10 কিমি পার ঘন্টা বেগে এবং শেষ 50 কিমি যাচ্ছে 50 কিমি পার ঘন্টা বেগে, তাই তো। তার মানে 3 ভাগে আছে ডিস্টেন্সটা, 40 কিমি, তারপর আছে তোমার গিয়ে 30 কিমি আর একটা 50 কিমি, 40 30 50,
তাই তো? এটা 40 মনে করো, এটা 30 মনে করো, আর এটা মনে করো 50, তাই তো? 50 কিমি, 30 কিমি, এটা হচ্ছে 40 কিমি, রাইট? দিয়ে বলছো প্রথমে স্পিড আছে কত? 20 কিমি/ঘন্টা। এখানে স্পিড হচ্ছে আর 20 কিমি/ঘন্টা। সেকেন্ড কত আছে? 10 কিমি/ঘন্টা। আর এটা কত আছে? এটা আছে 50 কিমি/ঘন্টা। স্পিড দেওয়া আছে, জাস্ট সিম্পলি ফর্মুলা ফেলবো। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, 40 আর 30 হচ্ছে 70 আর 50 120 কিমি নিচে উপরে টোটাল ডিস্টেন্স। আর টোটাল টাইম লিখবো। টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। কত ডিস্টেন্স? 40 বাই কত স্পিড? 20 প্লাস 30/10 প্লাস 50/50। ডান। দেখো উপরে 120 পেয়ে গেলাম। আর দেখো 20 2 এ 40, 10 3 এ 30, 50 1 এ 50, 120 উপরে 2 আর 3 5 আর 1 6, আনসার 6 দিয়ে 12, 20 কিমি/ঘন্টা। অপশন আমাদের বি। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের 4/5 অংশ 15 কিমি/ঘন্টা এবং 2/15 অংশ 8 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এক কাজ করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ভগ্নাংশ আকারের সংখ্যা আছে। একটা আছে 4/5, একটা আছে 2/15, আছে তো? আরেকটা কত ওটা বলছিলাম, বলছে বাকি অংশ বলেছে। তো এই 4/5-এর নিচে আছে 5 আর 2/15-র নিচে আছে 15। তো ধরে নাও মোট অংশ হচ্ছে 15 বা মোট দূরত্ব হচ্ছে 15 কিমি। কেন বলতো? যেটা ভগ্নাংশ আকারে থাকে, মানে লব বাই হর থাকে, তো হরটাকে তোমরা দেখবে দুটো হর আছে, একটা 5 আছে আর একটা আছে কত বলো? 15 আছে। এই দুটো হরের আমাকে দেখতে হবে কত হচ্ছে লসাগু। কত লসাগু বলো? এদের এলসিএম হয়ে যাচ্ছে 15। তার মানে মোট ডিস্টেন্স ধরে নেবো 15 কিমি বা 15 যা ধরবে ইউনিট। ঠিক আছে? তাহলে মোট যদি ডিস্টেন্স 15 কিমি হয়, এই যে ডিস্টেন্সটা আছে কত বলো? 15 কিমি, রাইট? 15 কিমির মধ্যে বলেছে 4/5 অংশ। তো 15 কিমির এই 15 কিমির 4/5 মানে কত বলো তো? স্যার 5 3 15, 3 4 12। তার মানে এইটা হচ্ছে ধরো 12 কিমি। এই 12 কিমি যাচ্ছে ওই কত স্পিড বলেছে? না, স্পিডটা বলেছে 15 কিমি/ঘন্টা বেগে। 15 কিমি/ঘন্টা বেগে। আবার বলেছে যে 2/15 যাচ্ছে 8 কিমি/ঘন্টা বেগে। তো 2/15 মানে কত? 2/15 ইন্টু 15 কত? 2 কিমি না? এই 2 কিমি যাচ্ছে, মানে এটা 2 কিমি, তাহলে মনে করো এই 2 কিমি যাচ্ছে কত বেগে? 8 কিমি/ঘন্টা বেগে। 8 কিমি/ঘন্টা বেগে। আর লেখা আছে বাকি অংশ। তো বাকি কত? 12 আর 2 14, এমনি হয়ে গেল, এক আছে পড়ে। ওই বাকি 1 কিমি যাচ্ছে কত বেগে বলো? 5 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। এই 5 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে। এখন প্রশ্ন বলেছে গড় গতিবেগ কত? গড় যখন গতিবেগ চেয়েছে, তো নিয়ম আমাদের একটাই, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাই তো? টোটাল ডিস্টেন্স আর নিচে হচ্ছে টোটাল টাইম। তো তোমরা আমাকে বলো টোটাল ডিস্টেন্স কতটা আছে? 15 কিমি, উপরে স্যার 15। আর টোটাল টাইম কত? স্যার টাইম তো দেওয়া নেই এখানে, টাইমটা আমাকে বের করতে হবে। তার মানে তাহলে কি করে স্যার বের করব? এই যে টাইম মানে কি? টাইম মানে হচ্ছে স্যার ডিস্টেন্স বাই স্পিড। টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। কত ডিস্টেন্স বলো? এখানে স্যার ডিস্টেন্স 12 কিমি, তাহলে স্যার 12কে ভাগ করব 15 দিয়ে, যোগ স্যার 2কে ভাগ করব 8 দিয়ে, স্যার 1কে ভাগ করব 5 দিয়ে। এটা হিসাবগুলি বেরিয়ে যাবে। স্যার এখানে যদি কেটে দিন তাহলে 3 5 এ 15, 3 4 এ 12, 2 1 কে 2, 2 4 এ 8, তাই তো? কত হচ্ছে তাহলে বলো? উপরে হচ্ছে 15 আর নিচে কত হচ্ছে দেখো তো? নিচে হচ্ছে তোমার গিয়ে 4/5 প্লাস 1/4 প্লাস 1/5। ঠিক আছে না? দেখো ভালো করে, এটাকে যদি আমরা কাজ করি, উপরে 15 আসে থাক। আচ্ছা, 4/5 যোগ 1/5, তো নিচে 5 তো কমন আসে না, থাক। 4 আর 1 কত? 5, আর 5/5 মানে 1, তাহলে 1 যোগ 1/4। জিনিসটা বুঝলে? এটা বুঝলে না মনে হয়? আরেকবার বলছি,
এটা 4/5 আছে, আর এটা 1/5 আছে। তো নিচে 5 আর 5 তো আছেই, থাক। তাহলে 4 যোগ 1 আছে না, তা 4 আর 1 কত, 5। উপরে 5 আর নিচেও 5, কেটে কেটে 1। তাহলে 1 যোগ 1/4 হয়ে গেলো। তাহলে এই যে 1 যোগ 1/4, তা কত পেলাম, উপরে 15 পেলাম। দেখো 4 1 কে 4 আর 1 কত, 5/4। এই 4টা নিচে না লিখে 4টা এখানে করে দিলাম। 5 3 এ 15, 3 4 এ 12, আনসার 12 কিমি পার ঘন্টা। তাহলে অপশন দেখো, আমাদের অপশন হচ্ছে বি। কি এটা ব্যাপারটা বুঝলে না? আরেকবার বুঝে দেখো। নিচে যখন হর যখন একই আসে না, তো লবগুলো সিম্পলি যোগ করে দেবে। যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। 4 আর 1 কত, 5। তো উপরেও 5 আর নিচে তো 5 আছেই। তো 5/5 মানে কত, 1 না? তো 1 যোগ 1/4, 4 1 কে 4 আর 1 কত, 5/4। তো 5/4 না লিখে আমি লিখলাম 4/5, মানে 4টা উপরে হয়ে গেছে। 5 3 এ 15, 3 4 এ 12, বেরিয়ে গেল না? বুঝেছো? পরীক্ষায় তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে এতটাও লিখতে হবে না, এটাও লিখতে হবে না। তোমার লেখা শুরু হবে এখান থেকে, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, কই বেশি বড় আবার সেগুলো কি এটা মুখোমুখি বেরোবে। এটা আমি দেখাচ্ছি কেন, তাহলে বাড়তি কি বুঝবে কি করে আবার। দেখো তোমাকে যখন শর্টকাট দেখাবো না, তোমার কিন্তু দেখতে খুব ভালো লাগবে, বাড়ি গিয়ে কিচ্ছু মনে পড়বে না কি করে আসছে। বুঝতে পেরেছো? চলো আমি একটু শর্টকাটে যাবো এবার, তাহলে যদি খুশি হও তোমরা। কি লেখা আছে, এক ব্যক্তি 40% পথ 10 কিমি/ঘন্টা বেগে, 15% পথ 20 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 30 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করেন। সমগ্র পথের গড় গতিবেগ কত? তাই তো? হ্যাঁ। তো দেখো তুমি ধরে নাও যে মোট পথটা হচ্ছে 100 কিমি, মনে করো মোট পথটা 100 কিমি। তো আমাদের মোট পথ যদি 100 কিমি হয়, তো ফর্মুলা হচ্ছে, আমাকে বলেছে এভারেজ স্পিড, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো মোট ডিস্টেন্স কিন্তু 100, তাই তো? আর মোট টাইম কি তাহলে? এবার দেখো প্রত্যেকটা পার্টের টাইমটা অ্যাড করে দেবো। তো প্রথম পার্ট দেখো লেখা আছে 40% পথ, মানে 40 কিমি যাচ্ছে 10 কিমি/ঘন্টা বেগে, তার সময় লাগছে 4 ঘন্টা। তাহলে এখানে 4 প্লাস সেকেন্ডটা দেখো কি লেখা আছে বলেছে 15% পথ যাচ্ছে, বলো কত, 20 কিমি/ঘন্টা বেগে, তাই তো? 15% মানে কি 15 কিমি, তাহলে তাহলে 15/20, তাই তো? আর আচ্ছা আরেকটা জিনিস দেখো তা এটা 40 ছিল, আর এটা ছিল 15 কিমি, কত হলো বলো? 55 কিমি, ও চলে গেছে অলরেডি, তাই তো নাকি বলো? 40 আর 15 কত, 55, তাহলে থাকলো কত পরে, 45। এই যে বাকি পথটা 45 কিমি যাচ্ছে, ও কত বেগে? সেটা হচ্ছে স্পিড ওর 30 কিমি/ঘন্টা বেগে। তাহলে 30 দিয়ে ভাগ, হয়েছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? তো স্যার এখানে 5 3 এ 15, 5 4 এ 20, 15 3 এ 45, 15 2 এ 30, ঠিক আছে না? উপরে হবে স্যার 100, আর নিচে দেখেন স্যার এখানে 4, এখানে একটা কাজ করে এলসিএম করে ডিরেক্ট না হলে কত হবে এলসিএম, তাহলে 4 4 4 এ স্যার 16, এখানে স্যার 3 2 2 4 2 3 6, তাহলে 100 ইন্টু 4 উপরে, আর এখানে দেখতে পাচ্ছ 16 3 আর 6 যোগ করে 25, 25 4 এ 100, 16 কিমি/ঘন্টা। তাহলে দেখো আমাদের যে অপশন সেটা হলো ডি। বলো এবার খুশি? শর্টকাট করলাম একদম। দেখো কি লেখা আছে, 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 4 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? তো নিয়ম হচ্ছে, যেটা গড় আছে তার সঙ্গে ওটা অ্যাড করে দাও, সেম আনসার আসবে। তাহলে যদি প্রত্যেকটা সংখ্যার গড় 15 হয়, আর 4 যোগ করলে তাহলে 15 আর 4 19, তাহলে গড় হয়ে যাবে নতুন গড়টা, আগে ছিল 15, এখন 4 যোগ করলে 19। কেন হচ্ছে দেখো, প্রত্যেকটার সঙ্গে যোগ করলে ও তো সবটার সঙ্গেই বাড়ছে, তাহলে এখানেও বাড়বে নিশ্চয়ই, 15 আর 4 19। তো আমাদের দেখো অপশন কিন্তু ডি হয়েছে। 7টি সংখ্যার, দেখো পরের অঙ্ক দেখো, 7টি সংখ্যার গড় 50, প্রতিটির সাথে 2 গুণ করার পর নতুন কত গড় হবে? তাহলে ওই 50 দিয়ে 100। তো দেখতে পাচ্ছ আমাদের অপশন কিন্তু বি। এসব অঙ্ক দেখে দেখে হবে, মুখে মুখে হবে। দেখো পরের অঙ্ক দেখো কি লেখা আছে, 12টি সংখ্যার গড় 15, প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করার পর নতুন সংখ্যাগুলির গড় কত হবে? 3 দিয়ে ভাগ করে দাও, 3 5 এ 15, আনসার হবে 5, অপশন এ। চলো পরের অঙ্ক দেখো কি লেখা আছে, প্রথম 6টি
পাঁচের গুণিতকের গড় কত? একদম, পাঁচের গুণিতক মানে পাঁচের নামতা পদ, তাই তো। তো পাঁচের যে গুণিতক বলেছে, তো পাঁচ একে পাঁচ, পাঁচ দুয়ে 10, পাঁচ তিনে 15, পাঁচ চারে 20, পাঁচে পাঁচে 25, এমনি কতগুলো আছে বলো? 15, 20, 25, 30, 1 2 3 4 5 6টা। এরা হচ্ছে পাঁচের গুণিতক। আমাকে বলেছে এদের গড় কত হবে। প্রত্যেকটার গ্যাপ কি ফিক্স না আলাদা আছে? ফিক্স আছে। তো গড় যখন চেয়েছে, তাহলে এদের যে মাঝের সংখ্যা সেটাই গড়। তাহলে মাঝে তো স্যার কেউ নাই, এখানে মাঝে তো কেউ নাই, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড়। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড়, কিংবা একে আর একে স্যার যোগ করে 2 দিয়ে ভাগ করলেও গড়, তাই তো নাকি? এটা হচ্ছে নিয়ম কার ক্ষেত্রে? সমান্তর প্রগতি। এরা হচ্ছে সমান্তর প্রগতি। হ্যাঁ হ্যাঁ। তো নিয়ম হচ্ছে প্রথমটা শেষটা যোগ করে দাও। 30 আর 5 কত? 35। স্যার 35কে 2 দিয়ে ভাগ করলে 17.5। আনসার তাহলে 17.5, মানে অপশন আমাদের দেখো বি। বা এই দুটো যোগ করলে হবে 15 আর 20, ওই যে 35, একে 2 দিয়ে ভাগ করলে 17.5। ওকে। বলছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। ওই অফিসে কর্মী সংখ্যা কত? এই ম্যাথটাতে একটু ভুল আছে। ভুলটা হচ্ছে এরা শেষে বলেছে কতজন কর্মী আছে। এখানে কিন্তু কর্মী মানে এরা বলতে চেয়েছে মোট কতগুলো স্টাফ, অফিসার হোক বা কর্মী হোক, সব মিলিয়ে কতজন, এটা ওরা আনসার চেয়েছে। ঠিক আছে। তো এইখানে শুধুমাত্র কর্মী বললে অন্য আনসার বের হবে, শুধু অফিসার বললে অন্য আনসার বের হবে। কিন্তু এখানে যেটা চেয়েছে আনসারেরা সবগুলো মিলিয়ে, অফিসার প্লাস কর্মী মিলিয়ে। ঠিক আছে। তো কোশ্চেনটা যখন ইংলিশে ছিল ওখানে স্টাফ কথাটা ছিল, তো যেহেতু বাংলাতে বলছি তো তো এখানে কর্মী মানে সকলকে বলতে চেয়েছে। ঠিক আছে। তো বলো তাহলে, তোমরা আমাকে বলো যে ওই অফিসে অফিসার আছে আবার কর্মী আছে, অফিসারদের বেতন অবশ্যই বেশি হবে। তো সকলের বেতন যখন গড়ে ধরা হচ্ছে কত পড়ছে? 8,000। কিন্তু 7 জন আছে অফিসার, 7 জন আছে অফিসার। আমি ধরে নিচ্ছি যে মোট যে আছে তোমার গিয়ে কর্মী বা স্টাফ ধরে নিচ্ছে, টোটাল স্টাফ একজন মনে করো, টোটাল স্টাফ হচ্ছে মনে করো এক্স জন, তাই তো। এক্স জনের মধ্যে তোমার গিয়ে যেটা হচ্ছে তোমার অফিসার, সরি অফিসার কতজন বলছে? হ্যাঁ, 7 জন অফিসার আছে। তাহলে 7 জন যদি অফিসার হয়, তাহলে 7 জনের মোট বেতন কত হবে? গড়ে কত আছে বলো? 12,000। তাহলে 7 ইন্টু 12,000, তাহলে নিশ্চয়ই এইটা হচ্ছে সমস্ত অফিসারদের মোট বেতন। তাহলে কতগুলো থাকছে পরে কর্মী? তাহলে এক্স মাইনাস 7, এক্স হচ্ছে মোট স্টাফ, তার মধ্যে 7 জন অফিসার, তাহলে এরা কারা? কর্মী। কর্মী। তাহলে এদের বেতন কত করে আছে বলছে? 6,000 করে পড়ছে। তাহলে এই দুটো যোগ যদি আমি করি, তাহলে যে মানটা পাবো, তাহলে মোট যে বেতনটা কত পড়ছে গড়ে বলছে 8,000। কাদের? মোট স্টাফের। তাহলে এক্স ইন্টু 8,000। হয়েছে ক্লিয়ার? দেখো তোমরা গুণ করতে যেও না, প্রথমে 3টে করে শূন্য এখান থেকে কেটে দাও, 3টে করে কেটে দাও প্রত্যেকটা পার্ট থেকে, তাহলে অঙ্কটা কিন্তু ছোট হয়ে গেল। হ্যাঁ, আরেকবার, হ্যাঁ 2 দিয়ে কাটতে পারো, 2 4 8, 2 6 12, 2 3 6। মনে রাখবে এই যে গুণ আকারে আছে না, এইটা পুরোটা মিলে একটাই সংখ্যা। যদি এখানে 8ও থাকতো তুমি কাটতে পারতে না, কারণ তুমি একে কাটছো মানে কি একে কাটতে পারবে না, আবার বাইকে কাটলে একে কাটতে পারবে না। দুটো মিলে একই সংখ্যা আছে, গুণ আকারে আছে, বুঝেছো? কিন্তু যোগ থাকা মানে কি এটা আলাদা, এটা আলাদা সংখ্যা আছে। ওকে, ঠিক আছে। তাহলে একটু ছোট হয়ে গেল না? দেখো 4 × x, তাহলে এখানে 4x হয়ে গেল, এখানে 6 7 এখানে 42 হয়ে গেল, আর 3x মাইনাস 7 3 21। হ্যাঁ, তাহলে 4টা x থেকে এই 3টা x এদিকে কি মাইনাস হবে না? তাহলে একটা x নিশ্চয়ই, তাহলে এখানে 42 থেকে 21 গেলে 21। তাহলে মোট স্টাফ অফিসে 21 জন। অপশন দেখো আমাদের বি। তোমাদের কিন্তু এই জিনিসগুলো ভালো করে শিখতে হবে, কি করে শূন্যগুলো কাটছে, কি করে এখান থেকে কাটছে, সংখ্যা ছোট হচ্ছে না,
এটা ভালো জিনিস। যদি না কাটো তাহলে গুণ করলে অনেক বড় সংখ্যা, হিউজ সংখ্যা আসবে, একটু হিসেব করতে অসুবিধা হবে। বুঝছো ব্যাপারটা কেন কাটছে? হ্যাঁ, এটা কিন্তু শেখাটা খুব জরুরি। ঠিক আছে, কিন্তু এটা দেখো লজিক্যালি ঠিক আছে, কিন্তু দেখতে খারাপ লাগছে আবার। তা আমার দেখে তো লাভ নাই, আমাকে ম্যাথটা করতে হবে এক্সামে, খারাপ হোক। হ্যাঁ, কিন্তু এটা যদি বাচ্চাদের শেখাও তো এটা আবার ভুল প্রসেস অ্যাকচুয়ালি, এমনি কারণ যাবেই না বাচ্চাদের ক্ষেত্রে। এরপর দেখো নেক্সট কি লেখা আছে দেখো। বলছে এক আহ, বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য 31 টাকা 25 পয়সা বা 31.25 টাকা। দশমিকের পরে ডিজিট গুলোকে একটা একটা করে বলতে হয়। 31.25 টাকা। বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা এবং 14 টাকা। বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত? এই তো। তো তোমরা বুঝতেই পারছো যে এই যে 40টা আছে এগুলো কি বলতো, বই খাতা মিলিয়ে। আর আমাকে উত্তর কি চেয়েছে? বই। তো ধরে নাও বই আছে এক্সট্রা মনে করো। তো বই যদি হয় এক্সট্রা, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে খাতা কতগুলো, তাহলে খাতা হচ্ছে 40 - X। কেন? মোট যদি 40টা হয় তোমার গিয়ে বই খাতা মিলিয়ে, তার মধ্যে এক্সট্রা হচ্ছে বই, তো খাতা অবশ্যই 40 - X, তাই তো। এবার গড় কিন্তু সকলের বলে দিয়েছে, তাই তো। তো দেখো বইয়ের গড় কত, 60 বলেছে, আর খাতার বলেছে 14। তাহলে 60 ইন্টু কত, এক্স, এটা বইয়ের মোট দাম। আর খাতা হচ্ছে কত, 40 - X, তাহলে ইন্টু কত আছে, 14। এটা হচ্ছে কি তাহলে, খাতার মোট দাম। এই যে দামটা, মোট দামটা ডান দিকে লিখবো মোট দাম, তার কার, সেই 40টা বই খাতা মিলে কত পড়ছে গড়ে, 31 টাকা 25 পয়সা। হয়েছে ক্লিয়ার? বুঝতে পারলে না? হ্যাঁ, হ্যাঁ, মানে যেহেতু যেহেতু বই আছে এক্সট্রা, আর বলেছে বইয়ের যে গড় মূল্য 60 টাকা, তো এক একটা যদি এক্সট্রা 60 টাকা করে পড়ে, তো এক্সট্রা দাম কত, 60x। আর খাতাগুলো বলছে এক একটার দাম পড়ছে 14 টাকা করে গড়ে, তাহলে মোট দাম কত পড়বে, 40, যতগুলো খাতা তার সঙ্গে গুণ করে দেবো এই 14কে। এটা হচ্ছে বইয়ের মোট দাম, খাতার মোট দাম, এটা মোট দাম তাহলে। এদিকে দেখো 40টা কিন্তু বই খাতা সব মিলিয়ে, আর গড়ে পড়ছে 31 টাকা 25 পয়সা, তো গুণ করে কি ওটাও মোট দাম, তো এটাও মোট দাম ওটাও মোট দাম, ইকুয়াল করে দিলাম। হয়েছে ক্লিয়ার না, ক্লিয়ার না? ওকে। তো এবার আমরা কি করব? আচ্ছা, এখানে যেমন, হ্যাঁ এখানে যেমন 14 আছে, তো এই 14 থাকার জন্য কিন্তু আমরা কাটতে পারবো, 2 দিয়ে কাটা যাবে, তাহলে এখানে 2 30 হয়ে গেলে, তাহলে এখানে 7 হয়ে যাবে, এখানে 2 20 হয়ে যাবে, কি তাই তো? মনে রাখবেন এই দুটো সংখ্যা মিলে একটা সংখ্যা আছে, তো এখানে আমরা কাটতে হবে একটা একটা সংখ্যা, তো কাটছে না, তাহলে কাটাকাটি যাচ্ছে না আর। এবার গুণ তো করতে হবে, কিচ্ছু করার নেই। এখানে কত, 30x প্লাস 7 4 28 280 মাইনাস 7x, তাই তো। এখন 20 দিয়ে গুণ করো তাহলে, তো 20 পাচ্ছে 100, হাত থাকলো 10, 20 দিয়ে 40 আর 10 50 শূন্য, হাত থাকলো 5, 20 কে 20 আর 5 25 5, হাত থাকলো 2, 20 3 60 আর 2 62। এখানে যেহেতু দুটার পর বুঝলে ব্যাপারটা? ওকে। এবার দেখতে পাচ্ছ এখন 625, ঠিক আছে সমস্যা নয়। 30টা x থেকে 7টা x বাদ দিতে বলেছে আমাকে, তো কত হচ্ছে বলো, 23টা x হচ্ছে এখানে তাহলে। আর এখানে 625 থেকে আমাকে বিয়োগ করতে বলেছে কত, 280, রাইট। তাহলে এক্স এর যে ভ্যালু আমি পেয়ে যাচ্ছি, এখানে 5 হচ্ছে, এখানে 4 হচ্ছে, এখানে 3 হচ্ছে, বাই কত, 23। ক্লিয়ার না, ক্লিয়ার না? এটাকে করো 15 দিয়ে, দেখো 15 3 45 5, হাত থাকলো 4, 15 দিয়ে 30 আর 4 34, তাই এটা যাচ্ছে কতবার, 15 বার। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 15। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি মোট বইয়ের সংখ্যা 15টি। কি লেখা আছে শোনো মন দিয়ে। বলছে একটি কোনো ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর, তাই তো। আচ্ছা, ফের বলেছে 14 বছর বয়সী এক ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হওয়ায় তাদের নতুন গড় বয়স হলো 15.5 বছর, তাই তো। নতুন 3 জনের বয়সের গড় কত বছর, ব্যাপারটা বুঝেছো?
আমি আরেকবার বলছি, দেখো যে এখানে বলছে 35 জন ছাত্র আছে। তো সেই 35 জন ছাত্রের গড় বয়স বলেছে 15.2 বছর। এই যে 35টা বাচ্চা আছে, এদের হচ্ছে 35.2 বছর, তাই তো? আচ্ছা, শোনো মন দিয়ে, তাহলে ভালো কথা, এটা হচ্ছে তাহলে মোট বয়স, তাহলে এটা হচ্ছে টোটাল বয়স ওই 35 জনের মিলিয়ে। দিয়ে বলেছে 14 বছর বয়সী এক ছাত্র চলে গেছে। তাহলে ও যখন বেরিয়ে গেছে, তো এখন কতজন হয়ে গেল? 34 হয়ে গেল। তাহলে কারণ 35 থেকে এক বেরিয়ে গিয়ে হয়ে গেল 34। যখন হয়ে গেল তখন বলছে অপর 3 জন ছাত্র আবার নতুন ভর্তি হয়েছে। তাহলে আবার তাহলে +3 হয়ে গেল না? তাহলে হলো কত বলে এখন? 37 হয়ে গেল, তাই তো? এই যে 37 জন হলো, এতে বলছে তাদের যে বয়সের গড়টা চেঞ্জ হয়ে কত হয়ে গেল? 15.5 বছর। তাহলে এই যে বয়সটা গড়ে আসছে 15.5 বছর। ও হ্যাঁ, 15 লেখো, এটা ভুল নয়, এটা লিখতে ভুলে গেছে। 15.2 বছর তো ঠিক আছে। শোনো, আর কিছু ভুল নাই তো? হুম, শোনো মন দিয়ে, ওই 14 বছর বয়সী বাচ্চা যখন বেরিয়ে গেল, তো নতুন ছেলে আবার 3 জন এসছে, তাই তো? তাহলে যখন একজন বেরিয়ে গেল হয়ে গেল 34, ফের এসছে বাইরে থেকে 3 জন, হয়ে গেল 37। এই 37 জনের বয়সের গড়টা এখন বলছে 15.5 বছর। 15.5 বছর। তাহলে এই বয়সটা কি এখন বর্তমানে, তাই তো? আমাকে বলেছে নতুন 3 জনের বয়সের গড় কত বছর, তাই তো? হ্যাঁ, এই যে বয়সটা আছে এখান থেকে, শোনো মন দিয়ে, এই বয়সটা যে আছে এটা গুণ করলে কত হচ্ছে বলো তো? মোট আগে বলো দেখি। 532। তাহলে 532 বছর হচ্ছে কাদের বলো তো? 35 জনের। প্রথম 35 জনের, এটা হচ্ছে মোট বয়স। এখান থেকে যখন একটা বাচ্চা বেরিয়ে গেল, এই 532 থেকে যখন 14 যখন বেরিয়ে গেল, তো কত হচ্ছে বলো? এটা 8 হচ্ছে, এটা 1 হচ্ছে 5। এই বয়সটা এখন দাঁড়াচ্ছে কাদের? সেই যে বাচ্চাগুলো আছে এই 34 জন, এটা হচ্ছে সেই বয়সটা, তাই তো? হুম, এটা 34 জনের। এতটা ক্লিয়ার? এবার কি হচ্ছে, নতুন ছেলেগুলো অ্যাড হচ্ছে। কতজন বলো? 3 জন। সেই যে 3 জনটা অ্যাড হচ্ছে, তো আমি ধরে নিচ্ছি ওদের গড় একটা আছে মনে করো, গড়ে ধরলাম এক্স করে আছে মনে করো। তাহলে এক একজন যদি এক্স করে হয়, তাহলে 3 জনে কত হবে? 3x হবে নিশ্চয়ই। তাহলে সেই 3x বয়সটা অ্যাড হয়ে গেল না? তো নতুন যে গড়টা দাঁড়াচ্ছে, তাহলে কত? এই এই বয়সটা না? এটাই কিনা বলো? এই বয়সটাই তো। কারণ যেহেতু এখন কত হয়েছে 37 জন, তাই এটা গুণ করে কত হচ্ছে বলো? 573.5। এটা গুণ করে আসছে কিন্তু, তাই তো? এবার আমাকে বলেছে এই এক্স এর মানটা আমাকে চেয়েছে, যে বলছে নতুন 3 জনের বয়সের গড় কত, এক্স এর মান চেয়েছে। জাস্ট সিম্পলি আমরা মানটা বের করব। তাহলে বলো তো এই বয়সটা 34 আর এটা মিলে কতজন? 37। এটা 37 ইকুয়াল করে দিলাম। জাস্ট এবার আমরা কি করবো, হিসাবটা করে নেবো এখানে, তাই তো? তো এখানে এটা তাহলে বিয়োগ করে দেওয়া আগে তাহলে নাকি? তাহলে 3x এর যে ভ্যালুটা 573, 73.5 থেকে লেস করে দাও 518.0। তাহলে তো কত হচ্ছে? 0.5 তো এখানে হচ্ছেই, 13 থেকে 8 গেলে এখানে তাহলে 5 হয়ে যাচ্ছে, 2 এখানে 5, 55.5। তাহলে এক্স এর যে ভ্যালুটা যদি কে ভাগ করো 3 দিয়ে, তো 3 18 কত? 54, 3 পাচ্ছে 15, 18.5 বছর, মানে 18.5 বছর। আমাদের অপশন দেখতে পাচ্ছ, অপশন বি। দেখো কি লেখা আছে, বলছে 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। 2 জন মহিলার গড় বয়স কত বছর? 2 জন বলতে কোন 2 জন? যে 2 জন এসছে তাদের গড় বয়স আমাকে চেয়েছে। তো এবার গল্পটা হচ্ছে যে প্রথমে ছিল মহিলা গোটা বলো, 6টা মহিলা ছিল। হ্যাঁ, ওখান থেকে কতজন বেরোচ্ছে? 2 জন বেরোচ্ছে। তাহলে কতজন হলো তাহলে? 4 জন। আবার যে 2 জন আসলো, কতজন হলো? 6জনই আছে। তার মানে সংখ্যা কিন্তু পরিবর্তন হচ্ছে না। 6জন ছিল প্রথমে, শেষে 6জনই আছে। কিন্তু যে 2 জন ব্যক্তি বেরিয়ে গেছে, একজন ছিল 55 বছর, আরেকজন ছিল 60 বছর। এই দুটো বছর ওখান থেকে বিয়োগ হবে,
এবং যারা নতুন অ্যাড হবে তাদের দেখছি সকলের গড় বয়সটা 2 বছর বৃদ্ধি পায়। সকলের মানে কার? 6 জনের। গড়ে যদি 2 করে বাড়ে তাহলে 6 জনের মোট 6 2 12 বাড়ছে, তাই তো? তার মানে 12 যে বাড়ছে কোত্থেকে বলতো? যে দুজন এসছে তার থেকে 12 নিশ্চয়ই বেড়ে গেছে, তাই তো? তো দুজন মহিলার গড় বয়স কত বছর? তাহলে আগে আমাকে বলো, এই যে 55 ছিল আর একজন 60 ছিল, তাহলে এদের থেকে ওদের বয়সটা বেশি না কম? কত বেশি? 12 বেশি। এই যে 12 অ্যাড করে দিলাম আর একে আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম। ক্লিয়ার না ক্লিয়ার না? মানে এই যে 55 বছর বয়সের একটা মহিলা আর 60 বছর বয়সের একটা মহিলা, এই দুটো মহিলা যখন বেরিয়ে গেল, তো ওর বদলে যে দুজন আসলো, এতে হিসাব করে দেখা যাচ্ছে গড়ে 2 করে বাড়ছে সকলের। সকলের বৃদ্ধি মানে 6 জনের বৃদ্ধি। তো 6 2 12 বাড়ছে নিশ্চয়ই। তাহলে ওই যে 12 বাড়ছে কোত্থেকে? যারা বেরিয়েছে তার থেকে 12 বেড়ে গেছে নিশ্চয়ই। যারা বেরিয়েছে তার থেকে 12 বেরিয়ে গেছে। তো যারা বেরিয়েছে ওরা কারা বেরিয়েছে? 55 আর 60, এর থেকে 12 বেশি, ওই যে প্লাস 12 করে দিলাম। তাহলে এই বয়সটা কার? ওই দুজনের মোট, যারা নিউ এসছে। গড় বলেছে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? 2 দিয়ে ভাগ করো। দেখো তাহলে আমি কি করব? সিম্পলি অ্যাড করব। 5 আর এদিকে 2 কত? 7, ঠিক আছে। 5 আর এদিকে 6 আর 6 12 নাকি? বাই 2, 2 6 12, 2 3 6, 2 5 10, 63.5। তা আমাদের অপশন সি। এটা আমি কেমন লাগলো? ভালো লাগলো না? বলেছে একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 71। ঠিক আছে, 71 করে গড়ে পেয়েছে। কিন্তু পরে দেখা গেল যে দুজন ছাত্রের প্রকৃত নম্বর মানে অ্যাকচুয়াল নম্বরটা 56 এবং 32 ছিল, কিন্তু এর পরিবর্তে ভুল করে 42 এবং 74 লেখা হয়েছে। তো বলছে প্রকৃত গড় নম্বর কত? যদি প্রকৃত গড় নাম্বারটা চাই তাহলে প্রকৃত নাম্বারটি রাখতে হবে, আর যেগুলো ভুল নাম্বার দিয়েছে ওগুলোকে দূরে সরাও, মানে বিয়োগ করো। তাহলে বলো ঠিক নাম্বার কোনটা? একটা 56, একটা 32। তাহলে এই যে 56 আর একটা 32, এই দুটো নাম্বারকে অ্যাড করো। তাহলে কত? 8 হচ্ছে 88, তাই তো? এই নাম্বারটা আমি প্লাস করব, কিন্তু যেটা নাম্বার তুমি লিখেছো কত? 42 লিখেছো আর 74 লিখেছো না? কত হচ্ছে বলো? এটা তোমাকে বিয়োগ করতে হবে তাহলে, ঠিক কি না? এই নাম্বারটা বিয়োগ করো, এই নাম্বারটা অ্যাড করো, তবে যে তুমি গড়টা পাবে ওটা হবে অ্যাকচুয়াল গড়, তাই তো? তো বলো তো কত হচ্ছে বিয়োগ করে বলো তোমরা তাহলে? 116 থেকে 88 বাদ দাও, কত হচ্ছে তাহলে বলো? এটা 8 হচ্ছে, এটা 2 হচ্ছে। তাহলে 28 নাম্বারটা তোমাকে অ্যাকচুয়ালি বিয়োগ করতে হবে। 28 নম্বর না, 28টা মোট তো, গড় করে নাও। কতজন আসে মোট বলো? 14 জন। একে ভাগ করো 14 দিয়ে। 14 2 28 না? তাহলে নাম্বার 2 লেস হবে কোত্থেকে স্যার? গড় থেকে। 71 থেকে 2 মাইনাস কত? 69। আনসার 69। তাহলে অপশন আমাদের দেখো সি। দেখ কোনো কথা নয়, গল্প হচ্ছে যেটা আমার অ্যাকচুয়াল নাম্বার ওটা আমি অ্যাড করব, যেটা আমি ভুল লিখেছি ওটা বাদ দেবো। স্যার ভুল আপনি স্যার 42 করেছেন আর 74 করেছেন, এই দুটো অ্যাড করে করতে বললাম, এটা 116 পেয়েছি, একে আমি বাদ দেবো। ঠিক কোনটা স্যার? 56 আর 32 কত? 88 না? একে আমি অ্যাড করবো, একে বাদ দেবো, তাই তো? তো আমি যেটা বিয়োগ করি কত হচ্ছে? 28 হচ্ছে না? তো 28 আমাকে বাদ দিতে হবে। তার মানে তাহলে কতগুলো মোট নাম্বার? তো গড়ে কত করে? তাহলে 2 করে। 2 যদি বাদ দিই, 71 থেকে 2 বাদ 69, আসে গেছো? এইটা খুব ভালো অঙ্ক আছে। কি লেখা আছে পড়ো। বলেছে 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। খুব মন দিয়ে বোঝো, হ্যাঁ। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য 5 বছর। পার্থক্য মানে ওদের মধ্যে গ্যাপটা আছে, 5 বছরের গ্যাপটা আছে, ডিফারেন্সটা। বর্তমানেও সমস্ত ছাত্রের গড় 15 বছর। ঠিক আছে, তার মানে এটুকু বুঝতে পারছো যে একটা ছেলে বেরিয়েছে, দুটো ছেলে নতুন এসছে, তাই তো? যখন একটা ছেলে বেরিয়ে গেল তো 1 কমে গেল, আবার যখন দুজন অ্যাড হলো তার মানে আবার 2 বাড়লো, আলটিমেটলি একজন বাড়লো। আলটিমেটলি তাহলে আগে ছিল 15 জন, এখন হয়ে গেল 16 জন, তাই তো? ঠিক। এবার বলেছে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? ওই যে গ্যাপটা বলেছে 5 বছর, তো একজন ছোট আছে 5 বছরের, একজন বড় আছে,
যে ছোট তার বয়সটা আমাকে চেয়েছে। বুঝেছো ব্যাপারটা আশা করি? ওকে, তো আমাকে সেটাই প্রশ্ন বলেছে যে কম বয়সী ছাত্রের বয়স কত, রাইট? শোনো মন দিয়ে, খুব ধ্যান দিয়ে বোঝো। তাহলে ছাত্র আছে 30 জন, তাহলে 30 জন ছাত্রের যদি মোট নম্বর বলি তাহলে কত হচ্ছে বলো? নম্বর না বয়স বলেছে? দেখো, তাহলে এই যে এখানে বলেছে যে 30 জন ছাত্র আছে, ওদের কিন্তু বয়সের গড় বলেছে 15 বছর। তাহলে মোট কত হচ্ছে? 30 × 15, এটা হচ্ছে মোট বয়স কাদের? 30 জনের। 30 জনের মোট বয়স এটা। এবার এখান থেকে যখন 20 বছর বয়সের একটা বাচ্চা বেরিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে, আচ্ছা এটা কত হচ্ছে বলো? 15×3 = 45, মানে 450। এখান থেকে কিন্তু বাচ্চাটা বেরিয়ে যাচ্ছে 20 বছর বয়সে। তাহলে নতুন যে বয়সটা পাচ্ছি, কত পাচ্ছি বলো? 430 পেয়ে যাচ্ছি। তাহলে নতুন বয়সটা কত জনের বলো? 29 জনের বয়স এটা। এটা 29 জনের। যে নতুন দুটো বাচ্চা আসছে, একটা ছোট আছে একটা বড় আছে। যে বাচ্চাটা ছোট আছে ও যদি এক্স হয়, তাহলে বড় বাচ্চা হচ্ছে কত? x+5 হবে নিশ্চয়, তাই তো? 5 বছর বড় আছে। স্যার আপনি কেন ধরলেন ছোট বাচ্চাটাকে এক্স? এমন তো হতেই পারতো যে বড়টাকে এক্স ধরতাম আর যে ছোট ছিল ওকে x-5 ধরতে পারতাম। কেন কেন ধরলাম? হ্যাঁ, মাইনাসটা তো ওটা আছে প্রথম সমস্যা। একটা হচ্ছে আমাকে প্রশ্ন বলছে কম বয়সী বাচ্চাটার বয়স কত, ওই জন্য আমি এক্সটা ধরে নিয়েছি। এক্স এর মান বেরোবে, আনসার লিখে দেবো। তাহলে এই যে নতুন এখন দেখো 29 হয়েছে এখানে, আর এখানে 2, 31। তাহলে সেই 31 জনের যে গড়টা কত দাঁড়িয়েছে বলো? ওই 15ই দাঁড়িয়েছে, তাই তো? কত দাঁড়িয়েছে বলো? 15ই দাঁড়িয়েছে। তাহলে এখানে হচ্ছে বলো 2x+5। আচ্ছা এখানে একটা কাজ যোগটা করে দাও, এখানে 435। 15 15 5 হাত থাকলো 1, 15×3 = 45 আর 1 46, মানে 465। তাহলে এখান থেকে দেখো 2x এর যে ভ্যালুটা 465 থেকে 435 বিয়োগ করে হচ্ছে আবার কত বলো? 30 বিয়োগ করে হচ্ছে। তাই x এর ভ্যালু হচ্ছে কত? 15। হ্যাঁ দেখো কি বলেছে, দেখো এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি/ঘন্টা বেগে, বাকি পথের অর্ধাংশ 30 কিমি/ঘন্টা বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিমি/ঘন্টা বেগে ভ্রমণ করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? আমাদের গড় গতিবেগের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ডিস্টেন্স কিন্তু দেওয়া নেই, তাই তো? হ্যাঁ, তো কোনো ব্যাপার নয়। তো ডিস্টেন্স যেটা আছে তার প্রথম অর্ধাংশ যাচ্ছে ট্রেনে, তারপরে বাকি যে পথটা আছে তার অর্ধাংশ 30 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে বাসে, আর বাকিটা যাচ্ছে সাইকেলে। দিয়ে সমগ্র তার গড় গতিবেগ কত? এই তো, ঠিক আছে। তো এক কাজ করো, টোটাল ডিস্টেন্সটা একটা ধরে নাও যে কোনো কিছু। যদি টোটাল ডিস্টেন্স 100 হয়, তাহলে আমরা লিখবো টোটাল ডিস্টেন্সের 100। আর এবার যে আমরা লিখবো, দেখো অর্ধাংশ বলেছে না, তার মানে কত? 50 কিমি। তাহলে 50 কিমি যাচ্ছে 60 কিমি/ঘন্টা বেগে, তাহলে 50/60। তাহলে যেহেতু টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড। এবার বলছে বাকি পথের অর্ধাংশ মানে কত? 25। তাহলে তাহলে সেই 25 যাচ্ছে কত? 30 কিমি বেগে। আর বাকি যেটা আছে 25, 10 কিমি/ঘন্টা বেগে। কি, তাই তো? তো এখানে দেখতে পাচ্ছ এই 0 0 কেটে যাচ্ছে, 5 6 30, 5 5 25 হয়ে যাচ্ছে এখানে, তাই তো? 5 2 10, 5 5 25, রাইট? কি ক্লিয়ার না? ক্লিয়ার না? এক কাজ করতে পারো, এখানে 2 আছে না, একে 6 বানিয়ে ফেলো। তাহলে একে যদি 6 বানিয়ে ফেলি তাহলে কত বলো? 15 হয়ে যাবে না? এটা বুঝলে কেন করলাম স্যার? 6 6 6 6, তাহলে সবগুলো 6 আছে না, এই জন্য। তাহলে 100 ইন্টু 6, আর দেখো এখানে 5 আর 5 10, আর এদিকে 15 25, 25 400, 4 6 24। তার আনসার 24 কিমি/ঘন্টা, অপশন বি। তিনটি সংখ্যার গড় 28, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টির কি বলছে? তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। তৃতীয় সংখ্যাটি কত? এই তো, শোনো ধ্যান দিয়ে শোনো। তিনটি সংখ্যার গড় বলেছে 28, তাহলে কত হবে মোট? 3 × 28, তাই তো?
এবার তিনটে সংখ্যা আছে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তাই তো? এরকম তিনটে সংখ্যা আছে। এখন গল্পটা বলেছে যে এবং তৃতীয়টা দ্বিতীয়টার দ্বিগুণ, এই যে তৃতীয়টা আছে দ্বিতীয়টার দ্বিগুণ, তা 4 তাহলে, তাই তো? তাহলে এই যে হচ্ছে আমাদের এক্স ধরলাম, তাহলে 4টা এক্স আর 2টা এক্স, 6টা এক্স আর একটা 7টা এক্স, তাহলে 7টা এক্স এর মানে কত? 3 × 28, তাহলে 7 4 28, তাহলে এক্স এর যে মানটা 3 4 12। তাহলে এক্স এর মান যদি 12 হয়, আমাকে প্রশ্ন বলেছে তৃতীয় সংখ্যা কোনটা? 4x না? 12 4 48। অপশন আমাদের কোনটা তাহলে বলো? এ। বলেছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তো তিনটে সংখ্যা আছে, দেখো, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তিনটে সংখ্যা দেওয়া আছে। দিয়ে বলেছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, এই দ্বিতীয়টা আছে, এই যদি 1 হয় এ হবে 2, তাহলে দ্বিতীয়টা প্রথমটা দ্বিগুণ হয়ে গেল। ফের লেখা আছে এবং তৃতীয়টির 3 গুণ, তাই তো নাকি? ওই দ্বিতীয় সংখ্যাটা কি বলেছে? দ্বিতীয় সংখ্যাটাই কিন্তু বলেছে তৃতীয়টির 3 গুণ। এর যদি 3 গুণ হয় তার নিশ্চয়ই 2/3 এটা, তাহলে তবে তো এর 3 গুণ। দেখো একে যদি 3 দিয়ে গুণ করে দিই তো 2 পেয়ে যাচ্ছে না? জিনিসটা বুঝলে? বুঝলে না ব্যাপারটা? আবার বলছি, দেখো, বলছে দ্বিতীয় সংখ্যাটা প্রথমটা দ্বিগুণ, এটা বোঝা গেছে। ফের বলেছে এই সংখ্যাটা আবার এরও 3 গুণ। যদি এর 3 গুণ হয় তার মানে এখানে এমন একটা সংখ্যা হবে যাকে আমি 3 দিয়ে গুণ করে দিই, এটা পেয়ে যাবে না? দেখো 3 3 কেটে 2 পেয়ে যাচ্ছে আবার না? তার মানে এই সংখ্যাটা নিশ্চয় কত? 2/3। জিনিসটা বুঝলে না? বুঝলে না? আর যদি কঠিন লাগে এটা দরকার নয়, এটা ইস্টু নিয়ে নাও। দ্বিতীয় সংখ্যাটা এর কত বলেছে? 3 গুণ। তাহলে 1 হলে এটা 3, তাহলে এটাও করতে পারো। এখানে 2 দিয়ে ফিল করে দাও, এখানে 3 দিয়ে ফিল করে দাও। 1 3 3, 2 3 6, 2 1 2। হয়েছে? ক্লিয়ার? তাহলে এবার বলো আমাকে, তাহলে তিনটে সংখ্যার পেয়ে গেলাম তাহলে। আর লেখা আছে সংখ্যা তিনটির গড় বলেছে 44। বড় সংখ্যাটি কত? গড় 44 মানে কি মোট কত? তাহলে 44 × 3, এটা মোট তো। আর দেখো এই কত হচ্ছে? 3x 6x আর 2x, 11x না? 11 4 44, এক্স এর মান 4 3 12। এক্স এর মান যদি 12 হয়, বলেছে সব থেকে বড় সংখ্যাটা কত? 6x আছে না? তা কত? 6 × 12, 12 6 72। এই জায়গাটা মিটাচ্ছি। আমাকে বলছে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ, এ যদি 1 হয় এ নিশ্চয়ই 2 হবে, দ্বিগুণ, 2 গুণ পেলাম। ফের বলেছে এই সংখ্যাটা এর 3 গুণ। এখানে এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে 3 দিয়ে গুণ করে 2 আমি পাবো, তার নিশ্চয়ই ফ্র্যাকশন আছে। সেই ফ্র্যাকশনটা কত? যত গুণ বলছে ওটা এখানে একে দিয়ে ভাগ করে দাও, এটা হচ্ছে নিয়ম। 2 আছে না? এই 2কে আমি 3 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব এই সংখ্যাটার 3 গুণ হচ্ছে এই সংখ্যাটা। কি করে? এখানে যদি 3 দিয়ে গুণ করে দেখে নিই, 3 3 কেটে যাবে, থাকছে 2 পরে, 2 পেয়ে যাচ্ছে। তো নিয়ম হচ্ছে যখনই বলবে যে এটা এর এত গুণ, যত গুণ বলবে ওটা দিয়ে ভাগ করে দাও, কাকে? এই সংখ্যাটাকে। হয়ে গেল? ওকে। 160 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেন 80 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ 40 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে সমগ্র যাত্রা পথে তার গড় গতিবেগ কত? কিছুই নেই। টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম। বলো কত বলছি? ডিস্টেন্সের টোটাল 160। টাইম লিখবো, স্যার টাইম দেওয়া নেই, টাইমটা লিখবো কিভাবে? ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত আছে? প্রথমে 120 কিমি, কত আছে স্পিড? 80 দিয়ে ভাগ, তাহলে 160-এর মধ্যে 120 চলে গেছে, থাকছে কত পরে? 40। স্পিড কত? 40। বেরিয়ে যাবে তাহলে না? দেখো কি বলো তোমরা? বেরিয়ে যাবে নিশ্চয়ই। হ্যাঁ, এবার একটা কাজ করো, একে 40-কে তাহলে বলো একে 80 বানিয়ে ফেলো, তাই তো? না একেও 80 বানিয়ে ফেলো। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 160 × 80, আর নিচে দেখো 200। এই দুটা শূন্য, এই দুটা শূন্য কেটে গেল, 2 4 8, 16 4 64। অপশন আমাদের বি।